হবু কথা কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। হবু কথা কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। পোলা যখন বাজান কইয়া ডাক দিব রে, আমি তখন মনের সুখে গান ধরব রে। ও বউ কথা কবে হইমু পোলার বাপ আমার কানে কইয়া দাও। হাই বিন্দাস, আশেপাশে শুভঙ্কর দা নাই তো? শুভঙ্কর দা আমার কইলো তোর ঘরে তো পোলা আসতেছে, আমার পক্ষ থেকে তোর মিষ্টি খাওয়ামো। আমি কিন্তু হিসাবে পাকা, আমার সাথে থাকতে হইলে তোরও হিসাবে অনেক পাকা হইতে হইব। তো এই নে 100 টাকা ধর, 80 টাকা দিয়ে মিষ্টি আন আর 30 টাকা আমারে ফেরত দে। তো দিদা আমারে কইলো বাচ্চা হনের আগে টক খাওয়ান লাগে, এই নে তোর বউয়ের জন্য 1 বাটি আচার নিয়ে যা। আমি বললাম তাইলে আমারও 1 বাটি দাও। দিদা কইলো বাচ্চা তো হইব তোর বউয়ের, তো তুই আচার খায় কি করবি? আমি বললাম আজব ব্যাপার, একই দিনে বিয়ে করলাম, শুধু বউয়ের খবর হয়ে গেল। বউ কইলো বাড়িতে নতুন অতিথি আসতেছে। শুনে খুব খুশি লাগলো। পরদিন সকালবেলা দেখি শ্বশুর শাশুড়ি চলে আসছে, সাথে শালিও। তো শালিরা দেখাই দাঁড়াই গেল আমার দাদু। এই বয়সেও দাদুর খুব পাওয়ার। বলছিলাম দাদু চশমার কথা। শালিটাকে গিয়ে জড়াই ধরলো আমার দিদা। আমি আমার বউকে গিয়ে কইলাম এবার তো তোমার কোনো টেনশন নাই। বউ কইলো টেনশন এইবারই বাড়লো। আমি ঠিক বুঝলাম না কেন এই কথা বললো। বউ আমারে কইলো তোমার দাদু আমার খুব টেক কেয়ার করে, তোমারও টেনশন নাই। এইবার বুঝতে পারলাম বউ কেন সে কথা বলছিল। আমি আস্তে আস্তে শালিকার ঘরে গেলাম, ওড়নাটা লুকাই ফেললাম। আরে না, ওড়নাটা আলনায় ছিল, ঘরে শালিও ছিল না। পাশের ঘর থেকে শালিকা এসে আমারে কইল দোলা ভাই, আমি কিন্তু রাত্রে বন্ধে ছাড়া ঘুমাইতে পারি না। আমি কইলাম আমিও। আজ থেকে তোমরা 2 বোন একসাথে ঘুমায়ো, মাঝখানে আমি ম্যানেজ করে লই এমনি। তো শালি কইল আমার বোনের বাচ্চা হবে, আমার খুব খুশি লাগতেছে। আমি কইলাম এবার তোমারও উচিত তোমার বোনরে খুশি করা। পরিবার পরিকল্পনার এক আপা আসছিল। এই কইল আপনার স্ত্রীর বয়স তো খুব বেশি একটা না, এই বয়সে আপনার বাচ্চা নেওয়া ঠিক হয় নাই। আমি কইলাম আপনার বয়স ঠিকঠাক আছে তো? তো আপা আমারে কইল জন্ম নিয়ন্ত্রণের কোনো পদ্ধতি গ্রহণ করছিলেন কি? আমি কইলাম পদ্ধতি গ্রহণ করছিলাম, কিন্তু সেটা ঠিক জন্ম নিয়ন্ত্রণের ছিল না। আপা আমার বউরে কইল এই সময় ভালো মন্দ খাওয়া দরকার, আপনার কি খাইতে সব থেকে বেশি ভালো লাগে? আমি কইলাম ওই খাবারের নামটা কইও না, একটা খাবারের নাম কইয়া দাও। আপা আমার বউরে কইল এই সময় কিন্তু ভারী কোনো কিছু তুলবেন না। আমি কইলাম আপা আমার ওজন কিন্তু খুব বেশি একটা না। আমার বন্ধু তৌসিফ আমারে কইল তার শ্বশুর শাশুড়ি খুব খারাপ, মাসে 2-3 বার যায় আসে। আমি কইলাম আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো, মাসে সেই 5-6 মাস আগে আসছিল, এখনো যায় নাই। তো আমি গিয়ে আমার শ্বশুর শাশুড়ি কইলাম আপনারা যাইবেন, বাড়ি যাইবেন কবে? শ্বশুর শাশুড়ি কইল নাতি নাতনির মুখ না দেখে যাবে না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, 2-3 দিনের মধ্যে ব্যবস্থা করতেছি বাচ্চা নাতি নাতনির। আমি বউরে কইলাম দেখো আমার কি অবস্থা, এই একটাই কিন্তু শেষ, এরপর আর বাইনা ধরো না। বউরে কইলাম বাচ্চা হইলে নাম রাখবো ভন ট্যালেন্ট হান্ট 2021। বউ কয় এটা তো হয় নাই। আমি বললাম এইটাও তো হয় নাই। তো বউরে নিয়ে হানিমুনে যাওয়ার পর শরমে তো কিছু কওয়ান যায় না, তাই আগেই কইয়া গেলাম। ধন্যবাদ সবাইকে।